আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে লেজা বাসায় পড়ে থেকে ফ্রিজ ভরে যায়, অনেকের বাসায় আছে লেজা পছন্দ করে না। বাচ্চারাও খেতে চায় না, বড়রাও খেতে চায় না। সেই লেজাগুলো পড়েই থাকে। আমি সেই লেজাগুলোকে খুব সহজে এবং মজাদার কীভাবে লেজা টিকি করা যায় আমি আপনাদের সাথে নিয়ে আসলাম। আমি 2টা রুই মাছের লেজা নিয়েছি। লবণ, হলুদ, মরিচ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর আমি চুলায় কড়াই বসাই দিলাম। তেল গরম হয়ে গেলে আমি লেজাগুলো দিয়ে দেব। এপাশ ওপাশ দুনো পাশই লাল লাল করে ভেজে নেব, যাতে সুন্দর একটা কালার আসে লেজাগুলার এবং কাটা ভাজতেও সুবিধা হয়। মিডিয়াম আছে আপনি লেজাগুলা ভাজবেন, ফুল আছে না হলে পুড়ে যাবে। আমি মিডিয়াম আছে ভেজেছি, সেই জন্য আমার লেজাগুলার কালার খুব সুন্দর হয়েছে। তারপর আমি লেজাকে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি দেশি গোটা 2টা রসুন কোয়া আমি দিয়ে দিলাম। দিয়ে আমি প্রথমে ভেজে নেব, তারপর পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ আর রসুন মিক্স করে আমি ভেজে নেব, বাদামি কালার করে নেব, গোল্ডেন কালার যেটাকে বলে। আমি এর মধ্যে টেস্ট করে নিলাম যে সিদ্ধ হয়েছে কি না। এটা গোল্ডেন কালার হয়ে গেছে। এত কালো কালো ভাব করব না, হলে পেঁয়াজটা পুড়ে যাবে। তারপর শুকনো মরিচ কয়েকটা দিয়ে দিলাম। শুকনো মরিচটিকে ভেজে নিচ্ছি। লেজাটিকে খাওয়ার উপযোগী করার জন্য ভাজা ভাজার উপরেই থাকতে হবে। তারপর একটা টমেটো মধ্যে আমি ফালি করে কেটে তেলের মধ্যে ছেড়ে দিলাম। মিডিয়াম আছে, একদম মিডিয়াম আছে করতে হবে, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। তারপর আমি অল্প লবণ দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর ঢাকনা উঠিয়ে আবার আমি এক সাইড থেকে আরেক সাইড দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সিদ্ধ হয়ে গেছে টমেটো, আমি তুলে নিচ্ছি। ঠান্ডা করার জন্য উপকরণগুলো আমি 5 মিনিটের জন্য রেখেছিলাম। তারপর লেজার কাঁটাগুলো আমি ছাড়িয়ে নেব। প্রচুর পরিমাণে লেজার কাঁটা থাকে, সেই জন্য কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি 1 চিমটি লবণ দিয়ে আগে মরিচগুলোকে ভেঙে নিচ্ছি। লেজার ভর্তার মজাই আলাদা। তারপরে মরিচগুলোকে ভেঙে নিলাম। ধনেপাতা, পেঁয়াজ, ভাজা রসুন, ভাজা পেঁয়াজ দিয়ে আমি তা মাখা মাখা করে নিলাম। টমেটোর উপরের চামড়াটা আমি ছাড়িয়ে নিচ্ছি। অনেক গরম ছিল, সেজন্য আমি আস্তে আস্তে টমেটোটাকে ভেঙে নিলাম। তারপর সবগুলো উপকরণ দিয়ে আমি হাতে মাখিয়ে নিয়েছি। এটাকে আজকে কোনো পাটায় বা পিষনির মধ্যে আমি ভর্তাটা করে নিই, আমি একবার হাতেই করেছি। অনেক সাবধানতা অবলম্বন করে ভর্তাটা করতে হয়, তারপরও কাটা থেকে যায়। তারপর আমি অল্প সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই তো হয়ে গেল আমার রুই মাছের লেজা দিয়ে ভর্তা। আপনারা চাইলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।